মর হবে তুচ্ছ তুচ্ছ হবে এই সংসারে বাসনা মর হবে তুচ্ছ হবে সংসার বাসনা কবে দূরে যাবে এই সংসার বাসনা কবে দূরে যাবে কবে নিতাই ছাদে নিতাই ছাদের করুণা হবে কবে সংসার বাসনা আমার দূরে যাবে হইরে নিতাই ছবি করুণা হবে সংসার বাসনা মরে দূরে যাবে কবে নিতাই ছাদে নিতাই ছাদের কৃপা হবে কবে সংসার বাসনা আমার দূরে যাবে হইরে নিতাই ছবি করুণা হবে সংসার বাসনা মরে দূরে যাবে বিষয় চাহিয়া খবে শুদ্ধ হবে হবে হইরে বিষয় চরিয়া কবে শুদ্ধ হবে কবে হব এরো বসে মধুর বৃন্দা বৃন্দাবন হইরে কবে হব হেরো বসে মধুর বৃন্দাবন বিষয় বাসনা কবে দূরে যাবে বিষয় বাসনা হইরে দূরে যাবে আমার বিষয় বাসনা আমার দূরে যাবে হইরে বিষয় বাসনা দূরে যাবে কবে বৃন্দাবনে আমার বাসে হইবে আমার বিষয় বাসনা দূরে যাবে হইরে বৃন্দাবনে বাস হইবে বিষয় বাসনা হইরে দূরে যাবে অবনি যে বিষয়ে কৃষ্ণ মিলে হইরে যে বিষয়ে কৃষ্ণ মিলে বিষয়ে
কৃষ্ণ মিলে হইবে যে বিষয়ে কৃষ্ণ মিলে সেই বিষয় আমার হলো না রে যে বিষয়ে কৃষ্ণ মিলে হইবে সে বিষয়ে আমার হলো না রে যে বিষয়ে কৃষ্ণ মিলে বলি সে বিষয় আমার হলো না রে যে বিষয়ে কৃষ্ণ হইবে যে বিষয়ে আমার হলো না রে যে বিষয়ে কৃষ্ণ মিলে পরব কাঠ বলি আমার হইবে আকুতি পরগুণত বলে আমার হইবে আকুতি ওরে কবে হব পুজো বসে এই যুগল প্রীতি যুগল প্রীতি যার কৃপা হলে কৃষ্ণ মিলে জগতে যার কৃপা হলে কৃষ্ণ মিলে যাদের কৃপা হলে কৃষ্ণ মিলে যাদের কৃপা হলে কৃষ্ণ মিলে তাদের চরণের অতিমতি আমার হলো না রে যাদের কৃপা হলে কৃষ্ণ মিলে চরণের অতিমতি হলো না রে যার কৃপা হলে কৃষ্ণ মিলে তাদের চরণের অতিমতি আমার হলো না রে যাদের কৃপা হলে কৃষ্ণ মিলে তাদের চরণের অতিমতি আমার হলো না রে যার কৃপাতে কৃষ্ণ মিলে যাদের কৃপা হলে কৃষ্ণ মিলে তাদের চরণের অতিমতি হলো না আর রূপ রঘুনাথ পদে রহুকে মরয়া রঘুনাথ বলে রোগ মরুয়া প্রার্থনা করো হে সদা দাস ভয়ে প্রার্থনা করো হে সদা ঠাকুর নরমদা প্রার্থনা করো হে সদা ঠাকুর নরোত্তম দাস প্রার্থনা করো হে সদা ঠাকুর নরমদা দাসের এবার বড় আশা মনে ঠাকুরে বল বড় আশা মনে দাসের এবার বড় আশা মনে দাসের বার বড় আশা মনে গৌর চরণ ভাব আমি প্রাণে ঝুড়াব দাসের ভার বড় বড় আশা মনে
চরণে পাবো হইরে প্রাণে জোরাবো দোষরে পারবন হইরে অসমনে জয় নিতাই জয় গৌর। আজ মহাপ্রভুর অপার করুণায় গুরু গৌরঙ্গের অশেষ কৃপায় আর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আগ্রা উজান গঙ্গাপুর আয়োজিত অষ্টপ্রহর ব্যাপী হরিনাম লীলা সংকীর্তন প্রতি বৎসরের ন্যায় আয়োজন হয়েছে। আজ আমরা যে বাজারা এই হরিনাম লীলা সংকীর্তনে এসেছি, ও মায়েরা, আমরা অনেক ভাগ্যবান। আমাদের জীবনে তো বহু সঙ্গ করি, সঙ্গের কোনো শেষ আছে? ঘুম থেকে উঠেই আমাদের সঙ্গ শুরু হয়ে যায়। আমরা এমন সঙ্গ করি যে সঙ্গ করলে এই সংসারে বারবার আসতে হয়, সেই সঙ্গ করেই যাচ্ছে 24 ঘন্টা। কি সঙ্গ করি? অর্থ বৈভবের সঙ্গ, কামিনী কাঞ্চনের সঙ্গ, বন্ধু বান্ধবের সঙ্গ। বলেন বাবারা, আমরা কি সঙ্গ ছাড়া আছি? আমরা 24 ঘন্টার মধ্যেই সঙ্গ করে যাচ্ছি। কিন্তু আজকের যে সঙ্গ আপনারা পেয়েছেন, আমি পেয়েছি, এটা বড় দুর্লভ। এই সঙ্গটা সবার ভাগ্যে হয় না। শাস্ত্রে কি বলছে? অল্প ভাগ্যে অবৈরাগ্যে মিলবে না শ্রী রাধা। এই সঙ্গটা বড় দুর্লভ বাবা। দেখবেন এই কীর্তন কমিটি তো সব অত্র এলাকা নিমন্ত্রণ আমন্ত্রণ করেছে, সবাইকে কীর্তন আসতে পেরেছে। এই গ্রামের যে বাজার আছে এর মধ্যে খোঁজ করে দেখেন অনেকজন আসে নাই। কেন? অনেকজন অসুস্থ, অনেকজন আত্মীয় স্বজনের বাড়িতে গিয়েছে, অনেকজন গৃহের কাজে ব্যস্ত। কেন? এটা বিষয় কি? স্বীকৃতির অভাব। এই স্বীকৃতির অভাবের জন্যই এই সঙ্গ লাভ হচ্ছে না। বাবারা, আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। কেন এসেছেন? হরি কথা কৃষ্ণ কথা সাধন করবে বলে। দেখেন, আজ আমরা ভাগ্যবান হয়েছি। কেমন করে ভাগ্যবান হলাম? এই যে পদটা আমি গাইলাম, ঠাকুরমার সাথে প্রেম ভক্তির মহারাজ নরোত্তম ঠাকুরের, এই পদের মধ্যে আপনারা কি বা বুঝলেন? কি বুঝলেন? আমরা তো সবাই কীর্তন শুনতে যাই। এই কীর্তন শোনাতে গেলে হবে না বাবা, কীর্তনটাকে শ্রবণ করতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে। আজকে ভাগ্যবান কেমন করে হলাম? ভাগ্যবানদের পরশ পেয়ে ভাগ্যবান হলাম। আজকে যদি এই গঙ্গাপুর মহাপ্রভুর মন্দিরে যারা সেবক রয়েছেন, ওরা যদি কীর্তনের আয়োজন না করতেন, আপনাদের কথা বাদ দেন, আমার মতো অধম নিকৃষ্ট পামর দুরাচারী বেবিচারী পাপাচারী আজকে কি আপনাদের মতো সঙ্গ লাভ হতো? আমি তাদের আনুগত্য স্বীকার করেছি, তাদের আমন্ত্রণ স্বীকার করেছি বলেই আজকে আমার ভাগ্য হয়েছে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পাওয়া। এই দেখেছেন, এই পদটা গাইলাম। গৌর কৃপা কৃষ্ণ কৃপা পেতে গেলে সর্বপ্রথম আনুগত্য স্বীকার করতে হবে, আশ্রয় নিতে হবে। যে আশ্রয়ে কৃষ্ণ মিলে, যে আশ্রয়ে গৌর মিলে, সেই আশ্রয়ের প্রয়োজন বাবা আমাদের। কিন্তু আমরা আশ্রয়টা কার নিয়েছি? আমরা নিয়েছি সংসারে হইয়া মায়ার ভার করি নানা অবিলাস, তোমার শরণ গেল দূরে। সবাই ভগবানকে বলেছিলাম, প্রভু এবার এই জগৎ থেকে তোমার দাস হলো। কিন্তু আমরা দাস হলাম? আমরা দাসত্ব বলে গিয়ে কামিনী কাঞ্চন স্ত্রী পুত্রের দাস হয়ে গেলাম। এবার আমরা কি করি? ভগবানের পিছনে ঘুরি,
গুরু বৈষ্ণবের পিছনে ঘুরি, তাদের দাসত্ব স্বীকার করি, আমরা করি সংসার।